হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব লিড কোডের একটি জনপ্রিয় সমস্যা, লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি। লোয়েস্ট কমন অ্যানসেস্টর যদি একটি পরিবারের মতো চিন্তা করি, সেক্ষেত্রে 3, 1, 2। এখানে যদি আমরা 3কে ফাদার হিসেবে কনসিডার করি, 1কে সান অ্যান্ড 2কে হচ্ছে যদি ডটার চিন্তা করি, সো এখানে হচ্ছে 1 এবং 2 এর হচ্ছে অ্যানসেস্টর হচ্ছে ফাদার, এবং এর উপরে যদি আরেকটা অ্যানসেস্টর থাকে গ্র্যান্ডফাদার। সেক্ষেত্রে সন অ্যান্ড ডটারের অ্যানসেস্টর হবে হচ্ছে দুজনই, ফাদার এবং গ্র্যান্ড ডটার, বাট লোয়েস্ট হবে হচ্ছে 3। অ্যান্ড 3 এর হচ্ছে যদি আমরা ডিসেন্ডেন্ট বলি, ডিসেন্ডেন্ট বলতে হচ্ছে বংশধর বলি, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে 1 অ্যান্ড 2, সান অ্যান্ড ডটার। এবং গ্র্যান্ডফাদারের যদি আমরা ডিসেন্ডেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে গ্র্যান্ডফাদারের ডিসেন্ডেন্ট হবে হচ্ছে 3, 1 অ্যান্ড 2। প্রবলেমের ডিসক্রিপশনে দেখি যে একটি বাইনারি ট্রি দিয়ে আছে, অ্যান্ড এটার হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর শর্ট ফর্ম এলসিএ বের করতে হবে। পি অ্যান্ড কিউ দেওয়া আছে, অ্যান্ড পি অ্যান্ড কিউ এর হচ্ছে আমাদের লোয়েস্ট কমন অ্যানসেস্টরটা বের করতে হবে। এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ডিসেন্ডেন্ট ওয়ার উই অ্যালাউ এ নোড টু বি এ ডিসেন্ডেন্ট অফ ইটসেলফ। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি 6 to 8, এখন আমাদের যদি 6 অ্যান্ড 2 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর বের করতে হয়, তাহলে এখানে 6 অ্যান্ড 2 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর হবে হচ্ছে 6, বিকজ 6 ইটসেলফ ওর ডিসেন্ডেন্ট। এখানে যেমন 6 এর ডিসেন্ডেন্ট হচ্ছে 2 অ্যান্ড হচ্ছে 8, তেমনি ইটসেলফ 6 নিজের ডিসেন্ডেন্ট। আমরা এই ট্রিটা লক্ষ্য করলে দেখব যে 3 এর চাইল্ড হচ্ছে 5 অ্যান্ড 1, 5 এর চাইল্ড হচ্ছে 6 অ্যান্ড 2, 1 এর 6 অ্যান্ড 8, অ্যান্ড 2 এর 7 অ্যান্ড 4। সো আমি যদি এখন জিজ্ঞাসা করি যে 5 অ্যান্ড 1 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টরকে, সেটা হচ্ছে 3। এখন আমি যদি বলি 6 অ্যান্ড 2 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর কে হবে, সেটা হচ্ছে 5। এখন যদি আমি এভাবে চিন্তা করি যে 2 অ্যান্ড 1 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর কে হবে হচ্ছে 3। সো আমাদের দেখতে হবে যে আমরা যেই দুইটা নোড নিব, ওই নোডের কমন রুটটা কোথায়, কমন রুট পয়েন্টটা কোথায়, ওইটা হবে হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর। সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে 2 অ্যান্ড 6 এর যদি বলি অ্যানসেস্টর তো 3 অ্যান্ড 5 বোথ, কিন্তু যখন বলবো আমি লোয়েস্ট কমন অ্যানসেস্টর, তখন হচ্ছে 2 অ্যান্ড 6 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর হবে 5। এই প্রবলেমটা আইটারেটিভ ওয়েতেও করা যায়, প্যারেন্ট পয়েন্টার অ্যাপ্রোচ দিয়েও করা যায়, বাট আমরা হচ্ছে করবো রিকার্সিভ ওয়েতে। যেহেতু রিকার্শন দিয়ে আর কি প্রবলেমটা সলভ করবো, সো আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রত্যেকটা রুটের লেফট অ্যান্ড রাইটে যাব, যে হইতেছে দেখবো যে পি অ্যান্ড কিউ ম্যাচ করে কিনা, ম্যাচ করলে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। অ্যান্ড আমরা যে রিটার্ন ভ্যালুটা, ওইটা হচ্ছে আমি লেফট সাবট্রির ভ্যালুটা এলে রিসিভ করবো। ফার্স্টে লেফটে যাব আমি, and then লেফট রাইট, আমি ফার্স্ট মাই ব্যাড, আমি ফার্স্টে লেফট সাবট্রিতে যাব। লেফট সাবট্রিতে দেখবো যে পি অ্যান্ড কিউর ভ্যালু ম্যাচ করে কিনা, ম্যাচ করলে ওইটা রিটার্ন করবো, রিটার্ন করে এলে রাখবো। এবং রাইটে যাবো, দেন রাইট সাবট্রিতে দেখবো ওই রুটের জন্য রাইট সাবট্রিতে পি আর কিউ ম্যাচ করে কিনা, ম্যাচ করলে হচ্ছে আমি রাইটে রেখে দিব। সো বেসিক্যালি রিকার্শনের জন্য আমার বেস কেসটা হবে হচ্ছে ইফ রুট ইকুয়াল পি অর রুট ইকুয়াল কিউ, দেন রিটার্ন দ্য রুট ভ্যালু। অ্যান্ড আরেকটা বেস কেস আছে, সো যদি আমার রুটটা নাল হয়, দেন আমাকে আমার ওই সাবট্রিতে পি আর কিউ তো এক্সপেক্ট করাটা ইলজিক্যাল, সো সেক্ষেত্রে আমি হচ্ছে ওইটা নেল রিটার্ন করে দিব। ওকে, অ্যান্ড আমার স্পেসিফিক ওই রুটের জন্য লেফট অ্যান্ড রাইট সাবট্রি ঘুরে আসার পরে আমি চেক করবো যে আমার এল
এল অ্যান্ড আর যদি নাল না থাকে দেন হচ্ছে আমি ধরে নিব যে ওই রুটটাই হচ্ছে আমার লোয়েস্ট কমন অ্যানসেস্টর, বিকজ ওই রুটের লেফট অ্যান্ড রাইট আমি পি অর কিউটা পেয়েছি। ওকে, দেন হচ্ছে যদি লেফট অ্যান্ড রাইট বোথ নট নাল হয় দেন হচ্ছে ওইটাই হবে হচ্ছে ওই রুটটাই হবে আমার লোয়েস্ট কমন অ্যানসেস্টর। আদারওয়াইজ যদি আমার ফর এক্সাম্পল আমি ওই রুটের জন্য লেফট সাবট্রি রাইট সাবট্রিতে গেলাম, বাট আমার লেফট সাবট্রিতে আমি পি অর কিউ পেয়েছি, রাইট সাবট্রিতে কিছু পাইনি, সো সেক্ষেত্রে আমি যেটা নট নাল হবে ওইটা রিটার্ন করে দিব। সো ইফ এল return R else return L। সো আমি যদি এল নাল পাই সেক্ষেত্রে আর আর রিটার্ন আর নোটটা রাইট সাইডের নোট রিটার্ন করে দিবে, আর যদি এটা নট নাল হয় দেন হচ্ছে এল রিটার্ন করে দিব। ওকে, সো লেটস সাবমিট দ্য সলিউশন। ও গ্রেট, সো আমরা এইভাবে একটা সুন্দর রিকার্সিভ সমাধান পেলাম যেটা পুরো ট্রিটা একবার ট্রাভার্স করে কাজ করে, অর্থাৎ এর টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আপনার বিগ অফ এন, অ্যান্ড যেখানে এন হবে হচ্ছে মোট নোট সংখ্যা, এবং ভালো দিক হলো আমরা কোনো এক্সট্রা স্পেস ইউজ করিনি, কনস্ট্যান্ট টাইমে যাবে এটা, অ্যান্ড শুধুমাত্র ফাংশন কল স্ট্যাক ব্যবহার করা হয়েছে। সো আমাদের সলিউশনটা আমরা ড্রাই রান করে দেখা ট্রাই করি। আমি এখানে একটা ট্রি ড্র করেছি এবং এখানে পিয়ের ভ্যালু আছে হচ্ছে পিয়ের ভ্যালু 5 অ্যান্ড কিউ এর ভ্যালু হচ্ছে 1। সো আমাদের পি অ্যান্ড কিউ এর এলসিএ বের করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমি এখানে যে সলিউশনটা, সো ফার্স্টে আমার রুট আসবে। সো রুট আছে এখানে হচ্ছে 3। সো 3 আসবে, দেখবে যে পি রুটের ভ্যালু নাল কিনা এই চেক এটা করবে, দেন হচ্ছে দেখবে যে 3 পি এর ভ্যালু অ্যান্ড কিউ এর ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। সো 3 নোট এটা ম্যাচ করে না, দেন হচ্ছে এখানে আসবে। সো 3 এর লেফট যদি চিন্তা করি, 3 এর লেফট হচ্ছে আপনার 5 আছে, 3 এর লেফট আছে হচ্ছে 5। সো আমি 3 এর লেফট এখানে কলটা দিব। সো রুট এখন হচ্ছে 5 চেক করবে নট নাল, অ্যান্ড হচ্ছে দেখবে যে 5 ইকুয়ালস টু পি এর ভ্যালু কিনা অর কিউ এর ভ্যালু। 5 ইকুয়ালস টু পি এর ভ্যালু, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর ভ্যালু 5। সো এটা ম্যাচ করবে, ম্যাচ করার পরে এখানে রিটার্ন করবে রুট। সো দ্যাট মিনস হচ্ছে 5 রিটার্ন করবে। সো আমি যদি চিন্তা করি এখান থেকে 5 রিটার্ন করবে, এল এর ভ্যালু ইকুয়ালস টু 5 হবে, বিকজ এখানে রিটার্ন করবে, দ্যাট মিনস হচ্ছে এল এর ভ্যালু হবে 5। অ্যান্ড দেন হচ্ছে আমার নেক্সট কলে যাবে, এটা রিটার্ন করার পরে যে নেক্সট কলে যাবে, এখানে রুট ইকুয়ালস টু রাইট, রুট ছিল আমার হচ্ছে 3 এর রাইটে আছে হচ্ছে 1। সো এখানে আমার যাবে 1। সো এখানে এখন হচ্ছে 1 আসে, চেক করবে যে নট নাল। সো রুটের ভ্যালু এখন 1, দেখবে যে 1 ইকুয়ালস টু পি এর ভ্যালু 5 নো, রুটের ভ্যালু এখন 1। সো চেক করবে যে কিউ এর ভ্যালু, সো এখানে কিউ এর ভ্যালু 1, সো এটা ম্যাচ করবে, দেন এগেন রিটার্ন করবে হচ্ছে 1। সো এই রিটার্নটা রিসিভ করবে হচ্ছে আর। সো এখানে আর এর ভ্যালু 1। সো আমরা যদি দেখতে পাই এর ভ্যালু 5, আর এর ভ্যালু 1। সো আমরা এখানে চেক করে দেখবো যে এল অ্যান্ড আর বোথ নট নাল কিনা। হ্যাঁ, বোথ নট নাল। সো যদি বোথ নট নাল হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা রুটটা রিটার্ন করবো। সো আমি যখন এই কলটা দিই তখন এই কলের ক্ষেত্রে আমার রুটটা ছিল হচ্ছে 3। সো এখানে রিটার্ন হবে 3। সো আমরা যদি এখানে চেক করি দেখতে পাবো যে 3 এর লেফটে আছে হচ্ছে 5 অ্যান্ড 3 এর রাইটে আছে হচ্ছে আমার 1। সো আমি যদি 5 অ্যান্ড 1 এর এলসি চিন্তা করি, লোয়েস্ট কমন অ্যানসেস্টর বের করে ট্রাই করি, তখন দেখা যাবে 3 হচ্ছে 5 অ্যান্ড 1 এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, ধরে নিচ্ছি যে পি এর ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড কিউ এর ভ্যালু হচ্ছে 6। সো আমাদের এলসিএ বের করতে হবে পি অ্যান্ড কিউ এর। সো 5 অ্যান্ড 6 এর। সো এই ট্রি এর রুট হচ্ছে 5। সো আমি এখানে ফার্স্টে আসবে 5। সো 5 এসে যখন নট নাল, সো এটা ক্রস করে যাবে, দেন হচ্ছে দেখবে যে 5 এর ভ্যালু পি অর কিউ। 5 এর ভ্যালু যদি পি অর কিউ হয় দেন হচ্ছে রুটটা রিটার্ন করবে। সো রুট আছে 5 অ্যান্ড পি এর ভ্যালু হচ্ছে 5। সো এটা ম্যাচ করলো, 5 রিটার্ন করবে। রিটার্ন করলে আমার এই নেক্সট রিকার্শন কলে যাবে না। সো আমার এখানে আমার এই 5 রিটার্ন করার পর আমার অ্যান্সারটা হবে হচ্ছে 5। সো
5 অ্যান্ড 6-এর লোয়েস্ট কমন অ্যানসেস্টর হবে হচ্ছে 5। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, অ্যান্ড যদি কোনো রিভিউ থাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।